তো এইভাবে চলতে থাকে। যেহেতু আমার অনার্স শেষ, বিয়ের যথেষ্ট বয়স হয়েছে আমার। আমার ফ্যামিলি থেকে একটা চাপ ছিল বিয়ের। তো এক জায়গায় আমার বিয়ে প্রায় ঠিকও করে ফেলে। তো এই ব্যাপারটা আমি রায়হানকে জানাই যে, "আমার তো বিয়ে ঠিক হয়েছে। আপনি আপনার ফ্যামিলিকে জানান বা কিছু একটা সিদ্ধান্ত নেন।" তো তখন আমরা অলরেডি প্রেমে পড়ে গেছি। দুজনে ভাবছেন প্রেম চলতেছে। তো সে যখন তাকে যখন আমি চাপ দিলাম, সে আমাকে এক পর্যায়ে বলল সে বিবাহিত। সে বিবাহিত। তাহলে ম্যাট্রিমনি সাইটে কি করে? আমি একটু বলছি। সে বিবাহিত। সে বিবাহিত বলার পরে আমি বললাম, "তাহলে আপনি তো বলেছেন সিঙ্গেল।" তো বলল যে, "আসলে এটা আমার আরো ছোটবেলায় হইছে। এটা আমার এখন আর নাই। ইয়ে হয়ে গেছে।" তো আমি ভাবলাম আ কারণ কি ছিল ছেড়ে দেওয়ার? মেয়েটা সিক ছিল। তারপর আমি ভাবলাম আসলে ওই সময়ে তার সাথে আমার আ রিলেশন ভালো ছিল। তাকে আমার বেশ ভালোই লাগতো। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। আমার বেশ কেয়ার করতো। ব্যাপারটা আমাকে খুব ভালো আর সবচেয়ে যে ব্যাপারটা আমাকে টেনেছে, আমাকে কখনো অ্যাডাল্ট কোনো কথা বলে নাই। আমাকে ব্যাড টাচ করে নাই। ওই সময়ে আমি আমি কিন্তু ছোট বাচ্চা না। যথেষ্ট বয়স আমারও হইছে। আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে এখনকার সময় আমরা যা শুনি যে প্রেম করলেই আগে ফিজিক্যাল বা ব্যাড টাচ করে এরকম শুনে থাকি ফ্রেন্ড সার্কেলে। বাট ঐরকম কিছু ছিল না। এই ব্যাপারটা আমাকে খুব টানে। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, একটা মানুষের জীবনে হইতেই পারে। একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই বা হতে পারে বা কোনো একটা কারণ থাকতে পারে। তো আমি ব্যাপারটাকে মেনে নিলাম।